ইউটিউব ফ্যামিলি কেমন আছেন সবাই? সকালের বাসি কাজ সারা হয়ে গেছে, চান টান পুজো সব হয়ে গেছে আমার। ওই দেখুন বাইরের ওয়েদারটা খুব সুন্দর, আর টিফিন খাওয়াও হয়ে গেছে। চলুন এবার দুপুরের রান্না কি কি করব, কি কি কাজ আছে সব আপনাদের সাথে শেয়ার করব। চলুন এবার আমরা যাই রান্নাঘরে। আর আজকে একটা স্পেশাল রেসিপি বানাবো বন্ধুরা, কারি পাকোড়া, যেটা আপনাদেরকে পুরো সম্পূর্ণভাবে আমি দেখাবো। আর এখানে সবজিও বের করে নিয়েছি কি কি হবে স্টেপ বাই স্টেপ। চলুন রান্নাটা যাই আপনাদেরকে। কারি পাকোড়া এমন একটা রেসিপি যাতে অনেকের সমস্যা থাকে যে কারিটা ফেটে যায়, কিন্তু আজ আমি এমনভাবে আপনাদেরকে বলবো সহজ পদ্ধতিতে, যাতে আপনারা বানানোর পর আপনাদের কারি আর ফাটবে না। তো এখানে আমি বেসন নিয়ে নিয়েছি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর সাথে একটু লঙ্কা গুঁড়ি, লাল লঙ্কা, কাশ্মীরি মির্চ, জিরে পাউডার, ধনে পাউডার, একটু অল্প গরম মশলা, একটু বেকিং সোডা বা বেকিং পাউডার যেটাই থাকবে বাড়িতে সেটা নিয়ে নেবেন, আর লবণ, আর অল্প একটু ওর সাথে চাট মশলা নিয়ে নেবেন। এইবারে ভালো করে এগুলোকে কিন্তু আমরা মিক্স করব। আর মিক্স করার পর ব্যাটারটা এমনভাবে তৈরি করব যেটা বেশি পাতলাও হবে না আবার বেশি মোটাও হবে না, জাস্ট যেমন আমরা বেসনের পাকোড়া বানাই জাস্ট সেই রকমই যেন মাখাটা হয় বন্ধুরা। আর রান্নার সাথে সাথে আমি একটু একটু করে এমন ট্রিক আপনাদেরকে শিখিয়ে দিব যেটা আপনাদের খুব কাজে লাগবে। এটা মাখার পর আমরা ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা জাস্ট এরকম হবে। এরপরে চলুন আমরা কারি তৈয়ারিটা করি। ওটার জন্য আমাদের দই লাগবে, বেসন লাগবে বন্ধুরা। এই মাপটা আপনারা একটু দেখে নিন, 1 কাপ মতন আমি বেসন নিয়েছি, আর তার সাথে 2 বাটি মতন দই নিয়েছি। এটা ভালো করে এবার আমি ফেটিয়ে নিব। ফেটানোর পর এর মাপটা হচ্ছে 2 গ্লাস জল, মানে 1 কাপ বেসন থাকলে 2 গ্লাস জল, ওইটা দিয়ে ভালো করে কিন্তু ফেটে নিতে হবে। আর এতে কিন্তু আমি নুন দেব না বন্ধুরা, এটা আপনারা মনে রাখবেন। আজকে অবশ্য হঠাৎই একটা অনুষ্ঠান বাড়িও পড়ে গেছে, তাই আমরা আর খাবো না বাড়িতে, আমি আর ছেলে, ওর বাবা খাবে। তাই চলুন রান্নাবান্না তো সেই করতেই হবে, ভাত আর ডাল আগেই হয়ে গেছে। আর এখন এই কারিটা বানিয়ে নিচ্ছি। দেখুন জল দেওয়ার পরে কিন্তু জিনিসটা এই রকম হবে, একটা পুরো সম্পূর্ণ পাতলা ঘোল। এবার চলুন পকোড়াগুলো ভেজে নিই ভালো করে বন্ধুরা। তেলও আমার এবার বসিয়ে দিয়েছি প্যানে গরম হওয়ার জন্যে। তেলটা গরম হলেই একে একে সব পকোড়াগুলো ভেজে ফেলবো। আর দেখুন পকোড়া ভাজা চলছে। আজ আবার একটা মিস্ত্রি এসছে টিভির, টাটা স্কাই লাগাচ্ছি আমরা, কেবল কানেকশনটা কাটিয়ে দিয়েছি। সেই মিস্ত্রি এসছে, মাঝে মাঝে ওখানেও ছুটতে হচ্ছে। ওর বাবা অবশ্য আছে তাও। দেখুন পকোড়াগুলো এবার আমি ভাজছি। আর অনুষ্ঠান বাড়ি যাব বলে ছেলেটাকেও টাইমে চান করাতে হবে, আমরা 1টার মধ্যে বেরিয়ে যাব। এই পাশেই আছে শ্রাদ্ধ বাড়ি আছে, ওখানেই যাব। তো কিছুটা রান্নাটা অনেকটা বেশি পরিমাণে করছি, যেহেতু আগে জানতাম না, তো রাত্রেও হয়ে যাবে। আর পাশে ভাবলাম নিচে যে থাকে ফ্যামিলিটা ওদেরকেও একটু দিয়ে আসবো, ব্যাস আমাদেরও হয়ে যাবে ওদেরও হয়ে যাবে। যেহেতু ওরাও যাবে, ওরও বাবা মানে বাবাটা যাবে না, এর বাবাও যাবে না, ওরাই থাকবে, আমরা মেয়ে মানুষরাই যাব বাচ্চা টাচ্চা নিয়ে। তো দেখুন পকোড়াগুলো খুব সুন্দর ফুলেছে, এটা বেকিং সোডাটা দেওয়ার জন্যে, এইটা কিন্তু আপনারা মনে রাখবেন বন্ধুরা। এবার চলুন পকোড়াগুলো হয়ে গেছে ভাজা, এবার আমরা কারি। এই দেখুন তেলে আমি একটু হিং দিয়ে দিলাম, তার সাথে এবার কালো জিরে ফোড়ন দিয়ে দেব, কালো সর্ষে দিলাম, একটু মেথি 4-5টা দানা, শুধু যাতে গন্ধটা একটু ভালো আসে। এবার গোটা জিরে দিয়ে দিলাম। আর এতে আমি রসুন ইউজ করেছি বন্ধুরা, আপনারা চাইলে রসুনটা নাও দিতে পারেন, সম্পূর্ণ নিরামিষভাবেই এটা করতে পারেন। এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে প্রথম টিকটা হচ্ছে বন্ধুরা যে এটাতে হলুদ আমি কিন্তু গুঁড়ো দিব না, হলুদটা আমি জলে গুলিয়ে নিয়ে তারপরে দিব, এইটা কিন্তু আপনারাও মাথায় রাখবেন, এতে কারিটা খুব টেস্ট লাগবে। আর আপনারা চাইলে শুকনো লঙ্কা দিতে পারবেন, আমি কিন্তু শুকনো লঙ্কাটা ইউজ করি না বলে আমি সব রান্নাতে কাঁচা লঙ্কাটাই দিই। কেন আমার ছেলে আর হাজব্যান্ড ওরা ঝাল খায় না, আর আমি প্রচণ্ড ঝাল খাই, সেই জন্যে।
এটা ভাজা হয়ে গেল। এইবার ওই হলুদ গুঁড়োটা যেটা আমি গুলিয়ে রেখেছিলাম আগে থেকে, ওইটা আমি এবার তেলের মধ্যে দিয়ে দিব। এইটা হলো এই রান্নার প্রথম ট্রিক। দেখুন ভাজা হয়ে গেল। এইবার আমি এটা দিয়ে দিলাম। এটাতে রঙটাও সুন্দর হয়। আর জাস্ট এটা একটু নাড়াচাড়া করেই আমি কিন্তু এবার দইয়ের ওই ঘোলটা ঢেলে দিব। আর এটা ঢালার পরেই কিন্তু ক্রমশ এইটাকে নাড়তে থাকতে হবে বন্ধুরা, যাতে না তলায় এটা বসে যায়। আর নাড়তে থাকার কারণে দইটাও কিন্তু ফাটার ভয় থাকে না। এটা সমানে আমি হিলিয়ে যাব। আর এটা যতটা আপনাদের ঘনত্ব দরকার, দেখুন আমার যতটা দরকার সেইভাবে হয়ে গেছে। আর আপনাদের যদি করার পরে একটু গ্রেভি দরকার হয় বা ঝোল দরকার হয়, আপনারা এক্সট্রা গরম জল বা নর্মাল জলও দিতে পারেন এটাতে। এবার আমি বড়াগুলো দিয়ে দিলাম এতে। পকোড়াগুলো খুব সুন্দর ফুলেছে। এবার একটু নাড়ার পর যতটা আমার গ্রেভি দরকার সেই হিসাবে। এরপরে সেকেন্ড ট্রিক হচ্ছে এর সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, নুন। আমি কিন্তু এতটা পুরো রান্নায় নুন দিইনি। এবার আমি নুনটা দিলাম। এইটাতে এই কারি পাকোড়াটার পুরো মেন পয়েন্ট বন্ধুরা। এই নুনটা আপনারা শেষে দিবেন, দেখবেন আপনাদের কারির কোনো দিনও ফাটবে না। এটা আমার গ্যারেন্টি। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন বন্ধুরা, আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হলো। আর উপর থেকে এবার ধনেপাতাটা দিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম। আমার হয়ে গেল এদিকের রান্নাটা, স্পেশাল ডিশ আজকের কারি পাকোড়া। এবারে আমি একটু পালং শাক ভাজা করব বড়ি দিয়ে, সেটাও আমার হয়ে গেল। একে একে সব রান্নাও হয়ে গেল। একটু আপনাদেরকে শেয়ার করে দিই। আর আমি কিছুটা তরকারি আর ডাল কিছুটা আমি নিচে দিয়ে এসছি, আর কিছুটা আছে ওর বাবার মতন, উনি খাবেন। আর ডালটা আজকে বন্ধুরা আমি মসুরির ডাল করেছিলাম, কাঁচা আম দিয়ে ডাল মসুরি যাকে বলে, ওটাই বানিয়েছিলাম। দেখুন বেশ সুন্দর লাগছে দেখতে, টেস্টও খুব সুন্দর হয়েছিল। আর আজকে সব কাজ হয়ে গেল। এবার বাসন টাসন খালি রাখা থাকলো। এবার ছেলেটাকে স্নান করাবো, কেন কি যেহেতু যেতে হবে। ওই দেখুন প্যান্ডেলটা 12টার মধ্যে সব কাজ হয়ে গেল। মিস্ত্রির কাজ চলছে। এবার ছেলেটাকেও রেডি করে দিব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বলবেন বন্ধুরা। টাটা বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।